নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে। সাপ্তাহিক রাশিফল 23শে জুন থেকে 29শে জুন পর্যন্ত কেমন যেতে পারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। এই সপ্তাহে কর্মজীবন কেমন হতে পারে, বিবাহিত জীবন কেমন হতে পারে, শিক্ষাক্ষেত্রে কেমন হতে পারে, সন্তান ক্ষেত্রে কেমন থাকবে, অর্থনীতির অবস্থা কেমন হতে পারে, ব্যবসা কেমন হতে পারে, কর্মজীবন কেমন হতে পারে, সব নিয়েই আজকের ছোট্ট আলোচনা হবে বন্ধুরা। আসুন আমরা দেখে নিই মিথুন রাশি এই সপ্তাহের পরিস্থিতি কেমন থাকতে পারে, ভাগ্যে কি আছে সেই নিয়ে টোটাল আলোচনা করব। আর এই আলোচনা করার পূর্বেই যারা নতুন দেখবেন আমার ভিডিওটি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কোনো পয়সা খরচ হয় না, শুধু 2 সেকেন্ডের কাজ। আর লাইক শেয়ার করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো আমার পরপর পেয়ে যাবেন। আর আমার ভিডিও ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন ধরনের রয়েছে। আসুন আমরা আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই। আপনি যদি আপনার আয় বাড়ানোর জন্য কোনো নূতন উৎস খুঁজছেন, তবে এই সপ্তাহে আপনি এমন প্রকল্প খুঁজুন যেখানে আপনার পয়সা বিনিয়োগ করলে খুব উন্নতি করতে পারবেন, পয়সা ফিরে আসবে। প্রয়োজনে একজন পরামর্শদাতার সাথে কথা বলে নিন এই লাইনেরই, তবেই আপনি কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনি আরো আবেগপ্রবণ হয়ে থাকবেন, যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কিছু কথা বলার জন্য কিছুটা দ্বিধাবোধ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে যদি আপনি নিজেকে চাপমুক্ত রাখতে চান, তাহলে আপনার হৃদয় থেকে, মন থেকে পুরনো জিনিসগুলো সরিয়ে দিন এবং নূতনভাবে শুরু করার চেষ্টা করুন। তাতে আপনার কিন্তু ভবিষ্যৎ ভালোই হবে। এই রাশির কিছু মানুষের ছোট বোন এই সপ্তাহে পছন্দসই একটি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বোনের চাকরি পাওয়ার সাথে সাথে বাড়িতে এবং পরিবারের পরিবেশ সুখী হয়ে উঠবে বলে আশা করা যায়। এই আনন্দ উপভোগ করতে একটা ছোট পিকনিকের ব্যবস্থা করতে পারেন এবং সকলকে নিয়ে আপনি বাইরেও যেতে পারেন। আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনি অবস্থান করার কারণে এই রাশির জাতকরা যারা ইতিমধ্যেই কোনো বিদেশি কোম্পানিতে কর্মরত আছেন, তাদের এই সপ্তাহে বড় পদোন্নতি বা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনার সহকর্মীরাও এই সময় আপনাকে পূর্ণ সমর্থন দেবে। শ্রোতা বন্ধুরা, এই সপ্তাহে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে ফলপ্রসূ প্রমাণিত হতে চলছে। এই সময় কোনো হঠকারিতা করবেন না। এই সময় যে কাজগুলো আপনারা ধরবেন একটু আগে ভেবে নেবেন, যে কোনো কাজ আপনি কিন্তু সাকসেসফুল হয়ে ফিরতে পারবেন। তাই কোনো বিশেষজ্ঞের সাথেও আলোচনা করে নেবেন সব ক্ষেত্রেই। তবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে, চট করে নিজের ডিসিশনের থেকে যদি কোনো ব্যক্তির কাছ থেকে আমরা ভালো পরামর্শ নেই, তবে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যাব। তা আসুন কিছু উপায়ের কথা বলবো বন্ধুরা। আপনি প্রতিদিন নিয়ম করে নেবেন 41 বার ওং নমো নারায়ণ মন্ত্রে জপ করবেন। আবার বলছি, ওং নমো নারায়ণ এই মন্ত্রটি প্রতিদিন জপ করবে। আপনার কিন্তু তাতে মনের মনোবল বাড়বে, সেই সঙ্গে আপনি নানা রকম ফাঁড়া থেকে কেটে একটা সুফল জায়গা তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। আরো কিছু উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরবো, মন দিয়ে শুনুন এবং এই উপায়গুলো আপনারা যদি করেন, আপনারা কিন্তু সাকসেসফুল হবেনই। কারণ আমরা এগুলো পরীক্ষিত, জ্যোতিষী শাস্ত্র থেকে আপনাদের জানাচ্ছি, কিন্তু এগুলো আমাদের পরীক্ষিত। তাতে দেখেছি প্রচুর লোক সাকসেস হয়ে আমাদের ফোন করেছে। তাই আপনারাও কিন্তু এইগুলো করুন। মিথুন হলো রাশিচক্রের তৃতীয় রাশি, জ্যোতিষী শাস্ত্রের প্রতীক, যার উদ্ভব মিথুন তারামণ্ডলের থেকে। তাই এর সামনে দুটো মানুষকে তুলে ধরা হয়েছে। এই দুটো মানুষকে কেন তুলে ধরা হয়েছে সেটার একটা এখানে দুজনকে দুজন ধরে টানাটানি করছে দেখা যাচ্ছে।
একে ও টেনে ধরছে, ওকে ও টেনে ধরছে, দুটো মহিলা। এইরকম দুটো ছবি দেওয়া হয়েছে, তারা মডেলে যেমন ছিল তেমনি ভাবে এইরকম একটা দেওয়া হয়েছে। সুতরাং এটির একটি বিশেষ কারণ ছোট করে একটু বলে দিই আপনাদের। সেটা হলো, মিথুন রাশির মানুষরা কখনোই একা কিছু করতে পারে না। কাউকে নিয়ে কোনো একটা কাজ করতে গেলে একবার একরকম বলবে, পরে আরেকটু অন্যরকম বলবে। তাই আবার নিজেরা নিজেদের মধ্যে একটা আলোচনা করে তখন আপনাদের সামনে তুলে ধরবে, কিন্তু সবসময় একটা দোটানা মনোভাব থাকে। মিথুন রাশির কিছু টোটকা আপনাদের বলবো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা উপায়গুলো করুন, আপনাদের জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন, অনেক নাম কামাতে পারবেন। মিথুন রাশির যারা রয়েছেন তারা সবুজ রঙের জিনিসপত্র ব্যবহার করুন, কোনো পোশাক পরুন, বিশেষ করে বুধবার সবুজ রঙের পোশাক পরুন। যেদিন পরবেন না সেদিন একটি সবুজ রুমাল সঙ্গে নেবেন। আর বুধবার গণেশের পূজা করা একান্ত উচিত। একটি রত্ন ব্যবহার করতে পারেন, পান্না রত্ন ব্যবহার করতে পারেন। আসুন এবার বিশ্লেষণ করে বলবো সবুজ রং ব্যবহার করলে কি কি পরিস্থিতি তৈরি হয়। সবুজ রং মিথুন রাশির জন্য শুভ। সবুজ রঙের জামা কাপড় পরা বা সবুজ রঙের জিনিস ব্যবহার করলে শুভ ফল অবশ্যই পাবেন। গণেশের পূজা করবেন, কি ফল পাওয়া যেতে পারে? প্রতি বুধবার গণেশ পূজা করলে জীবনে বাধা দূর হয় এবং সুখ শান্তি বজায় থাকে। আর পান্নারত্ন ব্যবহার করলে কি হয়? পান্নারত্ন ধারণ করলে মন শান্ত থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। এটি মিথুন রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে খুব ভালোবাসেন। মিথুন রাশির ব্যক্তিদের অশ্বত্থ গাছের কাছে হলুদ ফুল, অশ্বত্থ গাছের কাছে 5টি হলুদ ফুল পুঁতে দিলে পারিবারিক সম্পর্ক মজবুত থাকে। তা বন্ধুরা, এই ছিল আমার বিশেষ কিছু টোটকা, আরো প্রচুর রয়েছে। টোটকার যদি দেখতে চান তবে আমার ইউটিউবে গিয়ে টোটকা, সব রাশির উপরে টোটকা দেওয়া রয়েছে, সেগুলো দেখে আপনারা ব্যবহার করতে পারবেন। আরো ডিটেলস রয়েছে, আরো কিছু বাকি রয়েছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর বন্ধুরা, একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে রাখবেন। আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন। নমস্কার।